যুবদল নেতার আড়ালে চলছে চট্টগ্রামের ফ্যাসিস্টদের পুনর্বাসন মিশন। ঘরোয়া আড্ডা থেকে শুরু করে মিছিল মিটিং এর অগ্রভাগে ওই যুবদল নেতা ব্যবহার করছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের। হাসিনা সরকারের পতনের পর ছাত্রলীগ নেতাকে আকবর শাহ থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে বহিষ্কার হয়েও এখনো শুধরায়নি আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস খান। তবে আবেদন জানিয়ে বহিষ্কার সরলেও এখনো অব্যাহত রয়েছে ইলিয়াসের আওয়ামী প্রীতি। মোহাম্মদ ইলিয়াস খান পদ পদবী চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব। বেপরোয়া যুবদলের এই নেতা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টায় ক্ষুব্ধ খোদ স্থানীয় নেতাকর্মীরা। তারা বলছেন, ইলিয়াসের এ ধরনের মনোভাবের কারণেই তার ধারে কাছেও ভিড়ছে না তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মী। নাম প্রকাশ না করবার শর্তে যুবদলের একাধিক নেতা টিম চট্টগ্রাম প্রতিদিনকে জানান, বহিষ্কারের পর যুবদলে পুনর্বহাল হয়েও এখনো শুধরায়নি ইলিয়াস খান। এলাকায় আধিপত্য বিস্তার করতে তিনি কাজে লাগাচ্ছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র নির্যাতনের সঙ্গে সরাসরি জড়িত তারা এখন ইলিয়াসের কাছের লোক। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে উঠে এসেছে 5 আগস্টের আগে ও পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিক ছবি। স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ছাত্র আন্দোলনের নির্যাতনের সঙ্গে জড়িতদের ঘনিষ্ঠতার চিত্র উঠে এসেছে টিম চট্টগ্রাম প্রতিদিনের হাতে আসা একাধিক ছবিতে। নিজের পেশি শক্তির জানান দিতে ইলিয়াসের মিছিলে সামনের সারিতে স্লোগান দিতেও দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মী ও ছাত্র নির্যাতনের হোতাদের। অনুসন্ধান বলছে, মোহাম্মদ আলী নামের স্থানীয় আওয়ামী লীগের এক নেতার সঙ্গে ইলিয়াসের রয়েছে বেশ সখ্যতা। ওই আওয়ামী লীগ নেতা মোহাম্মতের আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো পদ পদবি না থাকলেও ফ্যাসিবাদী আমলে ভীষণ ক্ষমতাধর ছিলেন মোহাম্মদ আলী 17 জুলাই তার ফেসবুক আইডিতে 4টি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেন, জামায়াত বিএনপি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত 10 নং সলিমপুরের 1 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি স্নেহের মোহাম্মদ সাগরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসায় আমরা। 17 জুলাই থেকে 5 আগস্ট মাত্র 20 দিনের মাথায় ভোল্ট পাল্টিয়ে যুবদলের জার্সি গায়ে দিয়ে কাজে লাগাচ্ছেন ইলিয়াস খানকেই। অথচ বিএনপি জামায়াতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখনীতে বেশ সক্রিয় ছিলেন মোহাম্মদ। বিগত সরকারের আমলে নিজের ফেসবুকে শেখ মুজিবুর রহমানের ছবির সঙ্গে ছবি তুলে মোহাম্মদ জানান দিতেন তিনি মস্ত বড় আওয়ামী লীগ নেতা। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও বেশ সক্রিয় ছিলেন ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে। এলাকার লোকজন বলছেন, মোহাম্মদের জামায়াত বিএনপি বিরোধী এই পোস্টের মাত্র 20 দিন পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলে খোলস পাল্টাতে সময় নেননি মোহাম্মদ। মুহূর্তেই বদলে যান তিনি। পট পরিবর্তনের পর ফুল দিয়ে যুবদল নেতা ইলিয়াসকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের মোহাম্মদ। ইলিয়াসের হয়ে এখন রাজপথ কাঁপান খোলস পাল্টানো মোহাম্মদ। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের তৃণমূল নেতা কর্মীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ইলিয়াসই এলাকায় পুনর্বাসন করেছে মোহাম্মদকে। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথ ও আওয়ামী নেতা কর্মীদের সঙ্গে বেশ সক্রিয় ছিল মোহাম্মদ। টিম চট্টগ্রাম প্রতিদিনের হাতে এসেছে বেশ কয়েকটি ছবি। এইসব ছবিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় মোহাম্মদকে। এসব ছবিতে মোহাম্মদের সঙ্গে ছিলেন আকবর শাহ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন তুহিন, আকবর শাহ থানা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ পারভেজ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি যুবলীগ ক্যাডার বেলাল উদ্দিন জুয়েল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং যুবলীগ ক্যাডার সাইফুল আলম জীবন। এ বিষয়ে জানতে মুঠোফোনে টিম চট্টগ্রাম প্রতিদিন যোগাযোগ করে মোহাম্মদের সঙ্গে। সাংবাদিক পরিচয় পেতেই তিনি বলেন, আমি একটি প্রোগ্রামে আছি, শেষ করে কল দিব। এরপর থেকে মোহাম্মদ আর কোনো ফিরতি কল করেনি টিম চট্টগ্রাম প্রতিদিনকে। বক্তব্য নিশ্চিত করতে প্রতিবেদক একাধিক কল করলেও রিসিভ করেননি মোহাম্মদ। আকবর শাহ যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খানেরও একাধিক ছবি এসেছে টিম চট্টগ্রাম প্রতিদিনের হাতে। এইসব ছবিতে ইলিয়াসের সঙ্গে দেখা যায় চট্টগ্রাম ইসলামিয়া কলেজের সাবেক
এজিএস পাভেল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ মোশাররফ এবং 9 নম্বর আকবর শাহ ওয়ার্ড যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মীর আহমেদ খোকনকে। অনুসন্ধান বলছে গত 31 জানুয়ারি বিকেলে একটি প্রতিবাদ মিছিল বের করেন ইলিয়াসের সমর্থকরা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস খানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে বের করা হয় এ প্রতিবাদ মিছিল। অভিযোগ উঠেছে ওই মিছিলের প্রথম সারিতে ছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের প্রথম সারিতে ছিল আওয়ামী লীগের মাহাব্বাত আলী ও তার ভাই ছাত্রলীগ কর্মী আলম। মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টি ভিন্নভাবে স্বীকারও করেন ইলিয়াস। তিনি বলেন, আমার মিছিলে 2 থেকে 3 জন ছাড়া আমি কাউকে চিনি না। তারা আমায় ভালোবাসে, আমাকে ভালোবেসে তারা আসতে পারে। আমার মিছিলে কে আসছে না আসছে লেখা রাখি নেই, দেখে থাকি নেই। আমি কাউকে চিনি নাই, ঠিক আছে। আমি 2-3 জন ছাড়া কাউকে চিনি নাই, ঠিক আছে। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, এসব কাজের জন্য ইলিয়াসকে একবার বহিষ্কার করা হয়েছিল। এমন প্রমাণ যদি আবার পাওয়া যায় তার বিরুদ্ধে আবারও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনোভাবে আমি গ্রহণযোগ্য বলে মনে করি। যদি এই ধরনের কোন ক্রিমিনালকে যারা জন্য কাজ করছে, সমাজের বিরুদ্ধে গিয়ে, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে, দেশের এলাকার মানুষের বিরুদ্ধে, এই ধরনেরকে কাউকে যদি আমাদের কেউ প্রতিষ্ঠিত করতে চায় বা রাজনীতিতে ইনভলভ করতে চায়, তাহলে এটা তার জন্য সাংগঠনিক ভাবে আমরা ব্যবস্থা নেব। কিন্তু একবার আমরা এই সমস্ত তাকে বহিষ্কার করছিলাম। যুবদল নেতা ইলিয়াস খানের অপকর্ম ও আওয়ামী লীগ প্রীতি নিয়ে প্রতিবেদন এখানেই শেষ নয়। অপেক্ষায় থাকুন আগামী পর্বের। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।